হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। খুবই একটি উপকারী ভিডিও। এটা খেলে আপনাদের অনেক 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 উপকারে আসবে। তো আমি রেসিপিটা শুরু করব। তার আগে আমি নিয়ে নিয়েছি এই যে ফুল, আমার বাড়ির গাছের ফুল, নীলকণ্ঠ ফুল। দেখতেই পাচ্ছ এই যে নীলকণ্ঠ ফুল। এটা দিয়ে একটা উপকারী একটি রেসিপি হবে, যা পান করলে আপনারা অনেক দিক দিয়ে উপকার হবে। যেমন আপনার ওজনও কমাতে পারবেন এবং স্কিন গ্লো করে এবং সুগারও কন্ট্রোলে রাখে। দেখবেন আমাদের বাড়িতে সবাই এটা পান করে এবং এটা উপকারও পেয়েছে, তাই আমি রেসিপিটা নিয়ে এসেছি। তো দেখতে থাকেন রেসিপিটা। আমি তার আগে নীলকণ্ঠ ফুলটা তুলে নিচ্ছি। এখানে আমি 6খানা নীলকণ্ঠ ফুল নেব, বেশি নিচ্ছি না। এই দেখুন, এই যে ফুলগুলো এরকম আমি 6খানা নিচ্ছি। আমার বাড়িতে যে কজন, আমি তার মধ্যে 6খানা নিচ্ছি। একজন চা খাবে বলছে এখন, সেই চা পান করানোর জন্যই আমি নিয়ে নিলাম 6খানা। এই যে নিয়েছি 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। তুলে এবার আমি নিয়ে যাচ্ছি আমার ঘরে। দেখুন কি সুন্দর গাছটা, এটা আমার বাড়ির গাছ, পুরো ভর্তি হয়ে থাকে ফুলে। এই যে আমি এখানে 6টি নীলকণ্ঠ নিয়ে নিয়েছি। আমি নীলকণ্ঠ ফুলের এই সবুজ অংশটি ফেলে দেব এবং নীলকণ্ঠ ফুলগুলো ধুয়ে নেব, যাতে কোনো পোকামাকড় বা ডিম টিম থাকলে বেরিয়ে আসবে। আর সঙ্গে নিয়ে নিয়েছি কিছু উপকরণ, আর সামান্য একটু দারচিনি আর লবঙ্গ, 1 চিমটি লবণ, বিট লবণ নেবেন এখানে, আর চিনিটা আপনারা বাদ দিতে পারেন যাদের সুগার আছে। এটা খুবই উপকারী একটি রেসিপি। এই চাটি আপনি সকাল বিকেল 3বার কি 4বার পান করতে পারেন। আপনার সুগার লেভেলও কন্ট্রোল থাকবে এবং স্কিনের জন্য খুবই উপকারী। আপনারা বাড়িতে ট্রাই করে এবং কমেন্ট করে জানাবেন কেমন রেসিপিটি। আমার বাড়িতে সবাই এটা ট্রাই করেছে এবং এখনও খায় এটা। এবং এটা আপনারা কিছুটা শুকিয়েও রাখতে পারেন। সবসময় নীলকণ্ঠ ফুল পাওয়া যায় না, সেই জন্য নীলকণ্ঠ ফুল আপনারা এই সবুজ অংশটি ফেলে রোদে শুকিয়ে গুঁড়ো করে কৌটোতে সংরক্ষণ করতে পারবেন, তাহলে বছর বছর খেতে পারবেন। এখন আমি সবুজ অংশটি ফেলে দিই এবং এটা ধুয়ে নিই। এখানে আমি দেখুন একটি চায়ের ডিশ বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন আমি নেব এখানে যেরকম আমি বলেছি যে 1 কাপ চা করব, সেই অনুপাতে আমি একটা বড় কাপের 1 কাপ জল নিয়েছি। এটাকে আমি শুকিয়ে ছোট 1 কাপ চা করব, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এরকম বড় কাপের 1 কাপ জল নেবেন। দিয়ে দিয়েছি জলটা। এবার সাথে দেবো আমি এখানে এই যে ফুলগুলো, আমি সবুজ অংশটা ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এভাবে ভালোভাবে ধুয়ে নেবেন। এখানে 6টা নিয়েছি, তো 6টাই আমি এখানে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সবগুলো জলে দিয়ে দিচ্ছি। এভাবে জলে দিয়ে দেবেন ভালোভাবে ধুয়ে, যেন কোনো পোকামাকড় কিছু না থাকে। এবার আপনারা এইভাবে ট্রাই করবেন এবং কমেন্ট করে বলবেন কিন্তু কেমন হয়েছে। সাথে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দারচিনি। একটা চামচ সঙ্গে রাখবেন, কারণ মাঝে মাঝে নাড়া দিতে হবে। এটা কিন্তু চায়ের মতনই উতলে পড়ে। এখন স্টিমটা একটু বাড়িয়ে দেবো। সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আপনারা চিনিটা বাদ দেবেন যারা চিনি খাবেন না, যাদের সুগার আছে তো আপনারা চিনিটা বাদ দেবেন। আর সামান্য 1 চিমটে বিট লবণ দিয়ে দেবো। দিয়ে সবগুলো নাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে এবার জাল করতে থাকবো। কিছুক্ষণ জাল হোক, আবার ফিরে আসছি। দেখুন কিছুক্ষণ জাল করে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে যেহেতু দারচিনি দিয়েছি। এই যে চাটা হয়ে আসছে, আর কিছুক্ষণ হলেই তৈরি হয়ে যাবে। আর একটু জাল করে নিয়ে আমি তৈরি হয়ে গেছে আমার নীলকণ্ঠ ফুলের চা। কীভাবে বুঝবেন যে তৈরি হয়ে গেছে? এই দেখুন নীলকণ্ঠ ফুলগুলো জাল হয়ে সব সাদা সাদা হয়ে গেছে এবং রঙটা বেরিয়ে গেছে। দেখুন কীরকম সাদা হয়ে গেছে, দেখেই বুঝতে পারবেন তখন যে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নীল রঙটা ফুটে সাদা হয়ে গেছে ফুলগুলো। এবার আমি নামিয়ে ছেঁকে নেব। তৈরি হয়ে গেছে আমার নীলকণ্ঠ ফুলের চা। খুবই একটি উপকারী রেসিপি। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই, ভালো থাকবেন।